সৈনিস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি এঁচোড়ের তরকারি। দেখুন এটা আমি কিভাবে বানিয়েছি। এইভাবে বানালে টেস্টটা অন্য রকম আসে। আপনারা সবাই এঁচোড়ের তরকারি বাড়িতে করেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমি কড়াই জল গরম করে নিয়েছি। এরপর এখানে দারুচিনি আর এলাচ দিয়ে জলটা গরম করে তাতে আমি এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা সিদ্ধ করে নিয়েছি, প্রায় 70-80% সিদ্ধ করে নিয়েছি। এরপর জল থেকে আমি ছেঁকে তুলে রাখব। সমস্ত এঁচোড় আমার তোলা হয়ে গেছে। এঁচোড়গুলো আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এরপর আমি কড়াই তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে আলু কুটে রেখেছি, সেই আলুগুলি আমি কড়াই দিয়ে দেব। সমস্ত আলু আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি হলুদ গুঁড়ো দেব, দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দিলাম। এরপর আমি ওই তেলেই আবার এঁচোড় সিদ্ধ করে রেখেছি, ওই এঁচোড়টা ভালো করে ভেজে নিলাম। এঁচোড়টাকেও আমি লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। আলু আর এঁচোড় আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই তেল দিলাম, দিয়ে কিছু ফোড়ন দিলাম। এখানে আমি শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দিয়েছি। ফোড়নটা আমার হয়ে এসেছে। এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি এখানে যা মশলা দিয়েছি, আদা রসুন, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আমি একদম মিহি করে বাটিনি। এরপর রসুন দিয়ে নেড়ে চেড়ে, আদা দিয়ে নেড়ে মশলাটা একদম রেডি করে নিয়েছি। এরপর আমি দেব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মশলাটা করে নিলাম। এরপর দেব কিছু গুঁড়ো মশলা, হলুদ দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দিয়ে মশলাটা আবারও 4-5 সেকেন্ড ধরে আমি ভেজে নিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি আলু আর এঁচোড় ভেজে রেখেছিলাম, সেইগুলো এবার দিয়ে দেব। দেওয়ার পর মশলার সঙ্গে আলু, এঁচোড় আর মশলা খুব ভালো করে প্রায় 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও একবার নেড়ে নেব। এরপর দেব আমি জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিলাম। এরপর আমি ঘি আর গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। দেখুন এইভাবে একবার বানিয়ে খাবেন, দারুণ সুন্দর খেতে লাগে। এটা আপনারা গরম ভাত বা লুচির সাথে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।